হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি বানিয়ে দেখাবো বাচ্চাদের দারুণ ফেভারেট, বাচ্চা থেকে বড় সবারই ফেভারেট একটা রেসিপি, চকোলাভা কেক। তার জন্য আমি একেবারে একটা ছোট বাটির 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু আমি চেলে নিচ্ছি। ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। সাথে এই চা চামচের 2 চামচ কোকো পাউডার দিয়ে দেব। ময়দার সাথেই চেলে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির একটু কম দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করে দিতে পারেন, তাহলে কিন্তু মেশাতে সুবিধে হবে। আমি এখানে দানা চিনিটাই দিয়ে দিচ্ছি। চিনির সাথে একটু নুনও দিয়ে দেবেন। শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। সিরাপটা দিয়েও মিশিয়ে নিয়েছি। এইবার আমি আগে থেকে বাটার বা মাখন গলিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাটারটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু ভালো হয়। এইবার আমি হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে সাথে সাথে। অল্প অল্প দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার বানালে কিন্তু মন চাইবে বারবার বানানোর জন্য। এতটা দারুণ হয় খেতে, এতটা টেস্টি হয়। চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এইভাবে কিন্তু ভালো করে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই দানা দানা ভাবটাও কিন্তু মিশে যাবে। তো এইভাবে আমি চামচের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। দেখুন এইভাবে করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি একটা চা চামচের হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে সোডাও ব্যবহার করা যাবে। দেখুন আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। কনসিস্টেন্সিটা এই রকমই থাকবে। এইবার আমি একটা 50 টাকা দামের ক্যাডবেরি নিয়ে নিয়েছি। ক্যাডবেরিটাকে এইভাবে করে একটু হাত দিয়ে কেটে কেটে ভাগ করে নিচ্ছি। তারপরে একটা পাত্রে আমি জল গরম করে রেখেছিলাম আগে থেকে, তার উপরে একটা অ্যাপম প্যান বসিয়ে দিয়েছি। তারপরে অল্প অল্প করে এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে কিন্তু কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে।
বেশি কিন্তু একেবারে ভর্তি করে দিলে চলবে না। এইবার আমি এই চকলেটের টুকরোগুলোকে এইভাবে করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে আমি অল্প করে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে চকলেটটাকে ঢেকে দিচ্ছি। এইবার আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো অপেক্ষা করব। এখনো কিন্তু বাকি আছে। আবার আমি ঢাকা দিয়ে দেব। এইবার কিন্তু পুরোপুরি কিন্তু আমাদের চকোলাভা কেক বা চকলেট কেক রেডি হয়ে গেছে। এইবার আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে আবার সেই পাশের মধ্যে আমি উল্টে দেব। দেখুন এইভাবে করে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে একেবারে। এইভাবে করে উল্টে দিতে হবে। যেহেতু এই পাশে চকলেট আছে, এই পাশে একটু উল্টে দিলে চকলেটটাও একটু পিঘলে যাবে। এইভাবে করে আমি সবগুলো কেক উল্টে দিয়েছি। উল্টে দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেখুন আমাদের এখানে চকোলাভা কেক বা চকলেট কেক একেবারে রেডি হয়ে গেছে। খুবই নরম তুলতুলে হয়েছে। আমি এক এক করে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আবার আমি যেই ব্যাটারটা বেঁচে আছে সেই ব্যাটারটা আমি অল্প অল্প করে এইভাবে করে আবারও দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তো ঢাকা দিয়ে উল্টে পাল্টে এভাবে সেম প্রসেসে আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমার সবগুলো কেক তৈরি হয়ে গেছে। প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো ফ্রেন্ডস, আজকের এই চকোলাভা কেকটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি দেখুন এখানে একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। চাইলে কিন্তু ওপর থেকে আপনারা চকলেট সিরাপ দিয়ে একটু ছড়িয়ে সার্ভ করে দিতে পারেন। তো দেখুন চকলেটটা কত সুন্দর গলে গেছে। এইভাবে তৈরি করে খেলে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন, বাচ্চারা খুবই খুশি হবে। তো ফ্রেন্ডস, রেসিপিটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।